Assalamualaikum everyone, welcome back to new lesson. SHAFIN'S আজকে আমরা একটা lesson করতে যাচ্ছি with my new camera. I hope আপনাদের এই ক্যামেরাটা অনেক ভালো লাগবে. I'm just using Canon 5D Mark IV. So 4K. So let's get started right. আজকে আমরা যে লেসনটা করতে যাচ্ছি যে আমরা 5 ways to instantly sound like a native speaker. আমরা নেটিভ স্পিকারদের মতো আমরা we can sound like তাদের মতো সুন্দর করে স্ট্রাকচারটা ইউজ করতে পারি। সো আশা করি লেসনটা আপনাদের ভালো লাগবে। সো টিপ নাম্বার 1, আপনি ইউজ মে অ্যান্ড মাইট অর প্রবাবিলিটি, মানে সম্ভাবনার ক্ষেত্রে আপনি মে অ্যান্ড মাইট ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবে সেটা আমি দেখাবো। সাধারণত আমরা যেটা করি এইভাবে আসলে ইউজ করা ঠিক না। মেবি আই উইল গো টু শাফিনস টুডে, হয়তো আমি আজকে শাফিনসে যাবো, আপনি এইভাবে বলতে পারেন। ইট ইজ পসিবল আই উইল বি লেট। আপনি হয়তো যারা বেসিক ইংলিশ জানেন তারা হয়তো এইভাবে বলেন। সো বেসিক থেকে অ্যাডভান্সে আপনার ইংলিশটাকে আমি জাস্ট 5 মিনিটসের মধ্যে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সো লেটস ট্রাই। আপনি এইভাবে বলবেন আই মে গো টু শাফিনস টুডে। সো মেবি না বলে আপনি আজকে থেকে আই মে গো টু শাফিনস টুডে। মেবি আই উইল কাম না বলে বলতে পারেন আই মে কাম। মে বললে এটা 50-50 চান্সেস অথবা 70% চান্সেস থাকে যে আপনি যেতেও পারেন নাও পারেন। তাহলে আই মে মানে বোঝাচ্ছে যে আপনি যেতেও পারেন নাও পারেন। তাহলে মেবি যারা বলার আছে তারা মেবি বলবেন না। আর এক্সাম্পল দিই, হয়তো আমি আজকে নিউ মার্কেটে যাবো, তাহলে আপনি আপনার ফ্রেন্ডকে বলতে পারেন আই মে গো টু নিউ মার্কেট। ডোন্ট সে মেবি আই উইল গো টু নিউ মার্কেট। I might be late, হয়তো আমি লেট হবো। Maybe I will be late. আবার আমরা হয়তো বলি I will be late. I will be late না বলে I might be late বলতে পারেন। তাহলে সেন্টেন্সটা এরকম হয়ে গেল যে maybe I will go to বাজার টুডে, এটা না বলে বলতে পারেন I may go to বাজার টুডে। আর maybe I will be late অথবা I will be late না বলে I might be late. So I may go to restaurant today, I might be late. আমি রেস্টুরেন্টে যেতে পারি নাও পারি, কিন্তু আমি লেটও হতে পারি। সো আপনারা মেবি না বলে আপনারা মে ইউজ করতে পারেন, এবং লেটের ক্ষেত্রে আপনি মেবি আই উইল বি লেট বা পসিবিলিটি আছে আই উইল বি লেট, এটা না বলে আই মাইট বি লেট ইউজ করতে পারেন। আশা করি অ্যাডভান্সেড একটু যারা বেসিক কোর্স করছেন তাদের যে কোর্স করে ফেলেছেন তাদের জন্য লেসনটা অনেক পারফেক্ট হবে। অ্যাডভান্স যারা ইংলিশ শিখতে চান তাদের জন্য লেসনটা আমি করছি। সো এই জন্য যারা বেসিক ইংলিশ শিখতে চান তারা আমার বেসিক লেসনগুলো দেখবেন। আপনি ভিডিও ডাউন করে বুঝতে পারবেন এটা আমি বলে দিই অলওয়েজ, এটা বেসিক, এটা অ্যাডভান্স, এটা অ্যাডভান্স মানুষদের জন্য। অলরাইট, সো মে পসিবিলিটি হলো 70%, অনেকে 60% বলে, অনেকে 50%, আর পসিবিলিটিটা 70% ইয়েস, হায়ার পসিবিলিটি। ওকে, আর মাইট হলো 50% ইয়েস হতেও পারে নাও পারে। সো এখন আমি আপনাদের নেক্সট লেসনটা দেখাবো। টিপ নাম্বার 2, আপনাকে হ্যাভ গট ইউজ করতে পারেন আপনার যদি কোনো কিছু আপনার কাছে থাকে সেই ক্ষেত্রে। যেমন আই হ্যাভ গট এ বুক বাট আই হ্যাভেন্ট গট এনি পেন। আমার কাছে কলম আছে, ওকে, আপনার নিজস্ব কিছু আছে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন কাছে আছে আই হ্যাভ গট এ বুক। এখানে আই হ্যাভ এ বুক বলে হবে, বাট আই হ্যাভ থেকে আপনি ইনস্ট্যান্টলি আই হ্যাভ গট ইউজ করার চেষ্টা করবেন যেটা আপনার কাছে আছে। যেমন আমার কাছে একটা মাউস আছে, কি বলবেন আই হ্যাভ গট এ মাউস। আপনি আই হ্যাভ এ মাউস না বলে আপনি বলতে পারেন কি আই হ্যাভ গট এ মাউস। এটা আরো বেশি স্ট্যান্ডার্ড হবে। ওকে, ডোন্ট সে ডু ইউ হ্যাভ এ পেন। আপনি এভাবে বললে হবে না আমি বলছি না, বাট আপনি এভাবে বলবেন না, এইভাবে আজকে থেকে বলবেন হ্যাভ ইউ গট এ পেন, তোমার কাছে কি কোনো কলম আছে? হ্যাভ ইউ গট এ পেন, তোমার কাছে কলম আছে? হ্যাভ ইউ গট এ মোবাইল, তোমার কাছে কোনো মোবাইল আছে? আপনি ডু ইউ হ্যাভ এ মোবাইল বলতে পারেন, এটা না বলে বলতে পারেন হ্যাভ ইউ গট এ মোবাইল। তাহলে আমার কাছে একটা মোবাইল আছে বলতে পারেন আই হ্যাভ এ মোবাইল। এটা না বলে আপনি একটু অ্যাডভান্স স্টাইলে কি বলতে পারেন আই হ্যাভ গট এ মোবাইল। প্রশ্ন করলে ডু ইউ হ্যাভ এ মোবাইল না বলে বলতে পারেন হ্যাভ ইউ গট এ মোবাইল। আশা করি এটা অনেক বুঝতে পারবেন। টিপ নাম্বার 3 ইউজ করবো, আপনি ম্যানি এবং এ লট অফ আপনারা ইউজ করেন। এটা না ইউজ করে আপনি অন্যভাবে আপনার ইংরেজিটাকে অ্যাডভান্স করতে পারেন। আপনারা অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, এবং আমার মনে হচ্ছে 1 কোটি সাবস্ক্রাইবার হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। মানে এত মানুষ আমার এই লেসনগুলোকে আপনার ফেসবুকে শেয়ার করেন, আমি খবর পাচ্ছি, এবং এত কমেন্ট করেন, আমাকে ইন্সপায়ার করেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দিস। এই জন্য আপনাদেরকে চমৎকার করে কোনো কোচিংয়ে গিয়ে আমার কোচিংয়ে এসে ইংরেজি শিখতে হবে না, এত সুন্দর করে আমি প্রমিস করছি আপনি ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন। ভালো করে লেসনটা ফলো করেন। আবার বলছি, এটা যারা বেসিক কোর্স করছেন তাদের জন্য এটা বেস্ট লেসন। আপনি যদি অ্যাডভান্স হতে চান এই লেসনটা ভালো করে ফলো করেন। ডোন্ট সে মেনি পিপল গট ইনভলভড, এইভাবে না বলে আপনি বলতে পারেন এ লার্জ নাম্বার অফ পিপল গট ইনভলভড। তাহলে লার্জ নাম্বার অফ পিপল মানে ম্যানি, আপনি ম্যানি ওয়ার্ডটা ইউজ না করে এ লার্জ নাম্বার অফ ইউজ করতে পারেন। ওকে, সো ম্যানি স্টুডেন্টস গট অ্যারেস্টেড, এটা না বলে বলতে পারেন এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস গট অ্যারেস্টেড।
So a large number of students, a large number of teachers, a large number of fathers, mothers, workers, so many থেকে a large number of এক সেকেন্ড লাগে এখানে চেঞ্জ হতে হবে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা হবে। নেক্সট আমরা এভাবে বলি it took a lot of time, এইভাবে না বলে বলতে পারেন it took a large amount of time। তো a lot of এর জায়গায় a large amount বলতে পারেন। ওকে, it took a lot of time, it took a large amount of time. Don't say I did a lot of work on this project. আপনারা বলেন, অনেক সময় বলেন I did a lot of work, এটা না বলে বলতে পারেন I did a great deal of work, great deal of work for this project. So আমি অনেক কাজ করেছিলাম এই প্রজেক্টে, I did a lot of work, এটা অল্টারনেটিভ কি a great deal of, a great deal of. So আপনারা যারা স্পেশালি যারা আইএলটিএস পরীক্ষা দিবেন, আইএলটিএস এর জন্য একদম বেস্ট হবে আমার এই বইটা থেকে আমরা আইএলটিএস এর চারটা পার্টি আছে স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। এটা আইএলটিএস স্টুডেন্টদের জন্য বেস্ট হবে যে আপনি যখন when you are writing, when you are speaking, use this, আপনি বারবার ম্যানুয়ালি লট অফ ইউজ না করে আপনি অল্টারনেটিভ ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন, it will help you to enhance your score. টিপ নাম্বার 4 যেটা হলো অল্টারনেটিভ, আপনি ভেরি বারবার আমরা ভেরি বলার মধ্যে অভ্যাস আছে, বারবার ভেরি 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 না বলে আপনি রাতারাতি 2 মিনিটের মধ্যে আপনি ভেরি থেকে আপনি স্মার্টলি আরও ভালো রাইটিং স্পিকিং স্কোর করতে পারেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটাও দেখেন হি ইজ ভেরি গুড টিচার, হি ইজ এ ভেরি গুড টিচার, আপনি বলছেন হি ইজ এ ভেরি গুড টিচার। ওকে, সো হি ইজ এ ভেরি গুড টিচার, বারবার ভেরি ভেরি নাইস করে বলতে পারেন। আই এম ভেরি টায়ার্ড ইউজ করেন, আই এম ভেরি অ্যাংরি বলেন, আই এম ভেরি সারপ্রাইজড বলেন, এগুলো না বলে আপনি বলতে পারেন হি ইজ ফেয়ারলি গুড অ্যাট টিচিং। দেখেন একই কথা, ইজ ফেয়ারলি গুড অ্যাট, ভেরি না বলে আপনি ফেয়ারলি ইউজ করতে পারেন। অথবা বলতে পারেন আই এম রাদার টায়ার্ড, আই এম ভেরি টায়ার্ড না বলে আপনি বলতে পারেন রাদার টায়ার্ড। I am pretty angry, I am very angry না বলে আপনি বলতে পারেন pretty angry, I'm pretty angry, I'm pretty angry about it. Alright, অথবা আপনি বলতে পারেন I am quite surprised, I am very surprised না বলে আপনি বলতে পারেন quite surprised. আসেন আজকে থেকে আমরা বারবার ভেরি না ইউজ করে ভেরি আর অল্টারনেটিভ ভাবে ইউজ করতে ওয়ার্ডগুলো মনে রাখি, ফেয়ারলি, প্রিটি, কোয়াইট, রাদার। আশা করি আপনাকে আমি ঘরে বসে হয়তো আপনার কোচিংয়ে গিয়ে হয়তো এইভাবে হয়তো আপনাকে হয়তো কোনো কোচিং কোনো টিচার আপনাকে হয়তো এইভাবে ডেভেলপ করছে না, বাট আই থিঙ্ক দিস ভিডিও ক্যান হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর ইংলিশ. So thank you very much dear students and friends, right, what I'm trying to say, right, if you have any more questions, right, you can really comment below. আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা আমি আর বলবোই না, কেন এত সাবস্ক্রাইব করেন আপনারা, আমি জানি না যেই হয়তো ভিডিওটা দেখে সেই সাবস্ক্রাইব করে ফেলে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি জানি এটা করেন, আমি এটা আর বলবোই না। সো এটা আপনারা ফেসবুকে শেয়ার করবেন, আপনাদের অনেক স্টুডেন্ট বাংলাদেশে ইংরেজি শিখতে চাচ্ছে, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে ইংরেজি শিখতে হয়তো সে পারছে না, অথবা সে হয়তো শিখছে কিন্তু সে আরও শিখতে চাচ্ছে। আই থিঙ্ক আপনাদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনাদের ফেসবুকে যত ফ্রেন্ড আছে সবাইকে আমার এই চ্যানেলটা আপনি ইনবক্স করে দেন, এবং এর থেকে সবাই খুব উপকৃত হবে। এবং আপনারা যদি আরও উপকৃত হতে চান, আমার 3টা বই, অ্যাডভান্স বই, এবং এই 2টা স্পোকেনের জন্য প্লাস আইএলটিএসের জন্য আপনাকে হেল্প করবে। এটা পুরোপুরি আইএলটিএসের জন্য, অ্যাডভান্সের জন্য, শুধু আইএলটিএস আপনি যদি অ্যাডভান্স রিডিং, রাইটিং, স্পিকিং ডেভেলপ করতে সিডি, 3টা বই একটা সিডি এখনই আপনি বিকাশ করে অর্ডার করতে পারেন। আমাদের নাম্বারটা করে 016125708700, 01972570870, আর 015155155511। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা সবাই এটাকে অনেক শেয়ার করবেন। আর এখনই আপনি কল করে আপনি জাস্ট বই কিনে ঘরে বসে ইংলিশ শিখতে পারবেন, আপনাকে কোথাও যেতে হবে না ইংলিশ শেখার জন্য ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা বলবো আপনাদের সবাইকে, আপনারা অনেক সময় প্রতিটা মুহূর্ত আপনাদের লাইফে আমি দেখতে পাচ্ছি যে 10 মিনিট, 20 মিনিট, 50 মিনিট, কেউ 2 ঘন্টা, 4 ঘন্টা আপনারা টাইম ওয়েস্ট করেন। সো আই এম রিকোয়েস্টিং ইউ, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আপনি আজকে থেকেই আপনি যদি স্টুডেন্ট হন, জব করেন, যাই করেন, ইউ হ্যাভ টাইম। আপনি আধা ঘন্টার জন্য হলেও আপনি কোনো এক্সট্রা কোনো ওয়ার্কে আপনি নিজেকে ইনভলভ করেন। ফর এক্সাম্পল, আপনি আধা ঘন্টার জন্য প্রতিদিন এক্সারসাইজ আজকে আপনি টাইম স্পেন্ড করা শুরু করেন, অথবা আপনি ইউটিউবে যে ইংলিশ শেখা শুরু করতে পারেন, প্রতিদিন আধা ঘন্টা করে করেন, 3 মাসে দেখবেন আপনি অনেক কিছু শিখে ফেলছেন। অথবা ইউ ক্যান স্টার্ট doing something more Islamic practices, can be like you can read Quran, or you can practice something else, or আধা ঘন্টার জন্য হলে you can start learning something, you can join swimming class, you can join driving class. So I'm requesting every single subscriber to please spend at least 30 minutes for something else
accept your daily life. Like you go to shopping, you go to market, you go to office, you go to class, but other than that, start something new that can really change your life. Allah Hafiz, Assalamu alaikum.